আমরা লাস্ট এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছিলাম। ডোর গুলো বসাইছিলাম, কলাম গুলো বসাইছিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডো গুলো এখানে বসাতে হবে, সেট করতে হবে উইন্ডো গুলো। তার জন্য আমাদের সর্বপ্রথম এই অবজেক্ট গুলো ট্রিম করে নেবে। ট্রিমের শর্টকাট কি? একজন বলেন তো, ট্রিমের শর্টকাট কি? কিবোর্ড শর্টকাট। ই আর ডাবল টি এন্টার। আর লিখে ডাবল এন্টার, সমস্যা নাই। এখন যারা আপডেট ভার্সনে কাজ করেন, তারা যদি আপনি টি আর লিখে একটা ইন্টার দেন, নিয়ে নিবে, সমস্যা নাই। যে টি আর লিখে একটা ইন্টার দিলাম, দেখেন অটোমেটিক ভাবে সেটা নিয়ে দেবে। কিন্তু যারা সেভেনে কাজ করেন, তাদেরটা ডাবল ইন্টার দিতে হবে। ওকে, এভাবে ট্রিম করে নেবেন। এই অবজেক্ট গুলো আমরা কি করব, উইন্ডো বসানোর আগে ট্রিম করে নেব এটা। ওকে, যতগুলো অবজেক্ট আছে এই অবজেক্ট গুলো আমরা ট্রিম করে দিব। স্টেয়ারে এখানে উইন্ডো বসবে, উইন্ডো একটা বসাবো। এই অবজেক্ট গুলো ট্রিম করবেন, সুন্দরভাবে ট্রিম করে নেবেন। ওকে, একইভাবে এটাও ট্রিম করে নেবেন, একইভাবে এটাও ট্রিম করে নেবেন। ক্লিয়ার লেখে ডাবল এন্টার। আপনি যদি জান যে এইভাবে প্রবলেম হয়, যে আমি এইভাবে টেনে টেনে ট্রিম করতে পারি না, জাস্ট একটা করে ক্লিক করেন, এভাবে ক্লিক করে কিন্তু ট্রিম করতে পারবেন। ওকে, একইভাবে এটাও ট্রিম করে দিবেন এইভাবে ক্লিক করে। আর যারা আপডেটে কাজ করেন তারা সুন্দরভাবে ট্রিম করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন উইন্ডো, উইন্ডো আমরা কয়েকভাবে তৈরি করতে পারি। যে যেভাবে করে সে ঠিক সেভাবে। আমি অনেকগুলো ভাবে দেখাবো। প্রথমে এটা আমরা কপি করে নিচ্ছি, সিলেক্ট করে কপি। যার কাছে যে অপশনটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন। তাহলে অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার, কপি। এখন আপনি যদি এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে সিও লেখে এন্টার দেন, তাও কপি হবে। সিওতেও কপি করা যায়, সিপিতেও কপি করা যায়। আবার এখান থেকে মডিফাই টুলবার থেকে, এখান থেকে কপি দেখবেন যে মডিফাই টুলবার কপি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোরটা এই উইন্ডোটা তৈরি করতে হবে। উইন্ডোটা তৈরি করার জন্য এখান থেকে আমরা কি করব, সর্বপ্রথম লাইন নেবেন মিড পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে একটা লাইন নিব। অফসেট 2 ফিট 6। আমি অনেকগুলো ভাবে দেখাবো, যার কাছে যেটা ভালো লাগবে ঠিক সে অনুযায়ী কাজ করবেন। তারপর ট্রিম করবেন, টি আর লিখে ডাবল এন্টার। ওকে, একইভাবে এটা সিলেক্ট করে ট্রিম। এখন আমরা এটা উইন্ডোটা আমরা তৈরি করি। এল লেখে এটা আগে পয়েন্ট কেটে নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর 2 ফিট 6, যেহেতু 5 ফিট হবে, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর ট্রিম করে দিবেন। ওকে, তারপর সিলেক্ট করে ডিলেট। একইভাবে এটাও লাইন নেবেন। এটা যেহেতু ওয়াশরুম, ওয়াশরুম আমরা 2 ফিট দেব, তাহলে ওই এদিকে অফসেট নিচ্ছি 1 ফিট, এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট 2 ফিট। আমরা আগে এই তিনটা তৈরি করব। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা কি কালার দিব? ব্লু কালার। একটু ব্লু কালারটা দেখেন, এটা কি ক্লিয়ার বোঝা কি যায় না, ভিডিওতে দেখেন, একটু আমাকে ক্লিয়ার করবেন। যদি বোঝা না যায় তাহলে আমরা কি করব, অন্য কালার দিব। রেক্টাঙ্গেলের শর্টকাট কি একজন বলেন, কিবোর্ড শর্টকাট। আর ই। আর ইসি, আর ইসি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এরকম রেক্টাঙ্গেল নেবেন, অফসেটটা 2 ইঞ্চি। এখন এই ব্লু কালার কি ভালো দেখা যায় ভিডিওতে? একটু দেখেন তো, একটু ক্লিয়ার করেন। জি স্যার, ভালোই লাগে। স্যার, ব্ল্যাকের মধ্যে মানে একটু বুঝতে অসুবিধা হয়, অন্য কালার দেখতে দেন স্যার। না, যদি ক্লিয়ার বোঝো না, আমরা অন্য কালার দিয়ে করবো, ঠিক আছে? অন্য কালার একটা দিব, ঠিক আছে? আর এই যদি বুঝতে পারি না আরেকবার বলেন। এই কালারটাই থাক, এই কালারটাই সুন্দর হয়েছে। এইটা ওকে, নালে ব্লু কালার, দুইটা দুটা দিলে আচ্ছা আকাশি এখন, কালার যেটা। আচ্ছা সমস্যা নেই। এখন আবার রেক্টাঙ্গেল নিব। আর ইসি, আপনি যদি রেক্টাঙ্গেল নিয়ে প্রবলেম হয়, কারো আবার অনেকে রেক্টাঙ্গেল নিতে পারেন না, তাদের জন্য পিএল লেখে এন্টার। কি লেখে এন্টার? পিএল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। যাদের রেক্টাঙ্গেল প্রবলেম হবে তার পলি লাইন দিয়ে করবেন। তবে চেষ্টা করবেন রেক্টাঙ্গেল নিয়ে কাজ করার জন্য। অফসেটটা কত ইঞ্চি? 2 ইঞ্চি। এদিকে ইঞ্চ হাইডে, অবশ্যই ইঞ্চ হাইডে নিয়ে নেবেন। এখন রেক্টাঙ্গেল দিয়ে আমরা কাজ করব। এই যে এখানে রেক্টাঙ্গেল দেওয়াই আছে, অথবা কিবোর্ড শর্টকাটে করবেন। এই যে রেক্টাঙ্গেল, কিবোর্ড শর্টকাটেও জানি আর ইএসি। রেক্টাঙ্গেল প্রথমে আর ইএসি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেব, পয়েন্ট টু পয়েন্ট। অফসেট 2 ইঞ্চি। অনেকেই মনে করতে পারেন যে একটু এভাবে প্রবলেম হয়, যেভাবে বারবার পয়েন্ট কেটে কাজ করা। অর্থাৎ আমরা একবারে বসাবো, বাইরে তৈরি করবো, পরবর্তীতে বসায় দেবো।
সেটা কিভাবে? আর ইসি রেক্টাঙ্গেল আগে উইন্ডো তৈরি করে নেবেন। এই পয়েন্ট থেকে এদিকে 5 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি। একইভাবে 3 ফিট, একটা যেহেতু কিচেনে 3 ফিট দেবো, এদিকে 3 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি। তারপর 2 ফিট দিক উল্লেখ করবেন, এদিকে 2 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি। অফসেটটা আমরা নেব 2 ইঞ্চি। অফসেট কি নেব? 2 ইঞ্চি, জাস্ট ইনসাইডে। ওকে, একইভাবে ইনসাইডে, একইভাবে ইনসাইডে। এখন আমরা এটা কি করব? কপি করব। সিপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার? সিপি লেখে ইন্টার দেবেন। আপনাদের মনে হয় কারোর কোনো প্রবলেম হয় না ফ্লোর প্ল্যানে? কেউ তো আমাকে পার্সোনালি কথা বলেন না আমার সাথে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সমস্যা নেই, প্রবলেম না হলেই ভালো। আর কারোর প্রবলেম হলে কথা বলবেন আমার সাথে, ঠিক আছে? বিস্তারিত ভাবে আলোচনা করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমরা এটার মিড পয়েন্ট ধরে এই মিড পয়েন্টে বসাবো। একইভাবে এটারও মিড পয়েন্ট বসাবো। একইভাবে যদি এটা বসায়, এখন কার কাছে কোনটা ভালো লাগছে একজন একটু কথা বলেন তো। পয়েন্ট কেটে কাজ করবেন নাকি এই মিড পয়েন্ট ধরে বসাবেন, বলেন? না, মিড পয়েন্ট ধরে বসাইলে ভালো হয় স্যার। তৈরি করে নিয়ে বসালে ওইটা বেটার, আচ্ছা, সময় অপচয় কম হবে। আচ্ছা, আমরা দুই দুই ভাবে কাজ শিখি, যার কাছে যেটা ভালো লাগে। আমার কথা হলো কাজ শেখানো, ঠিক আছে? এখন যার কাছে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী কাজ করবে। এখন আমরা এই পাশে বসাবো। এই পাশে আমরা কি করে দিব? রোটেট করে দিব। আরও লেখে ইন্টার, রোটেটের শর্টকাট কি? আরও লেখে ইন্টার। এই বেস পয়েন্ট ধরবেন, অনেকে কিন্তু বেস পয়েন্ট ধরতে পারেন না। যে কোনো একটা পয়েন্ট ক্লিক করবেন, এই যে কর্নার পয়েন্ট ক্লিক করে জাস্ট ক্লিক। এখন আমরা কপি করব। সিপি লেখে ইন্টার, এটার মিড পয়েন্ট ধরবেন, এই যে এটার এইদিকে মিড পয়েন্ট, ভিতরের দিকে জাস্ট ক্লিক করবেন। এটা ক্লিক করবেন, আশা করি বসাইতে পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কিচেন এটা বসাইতে হবে, ওয়াশরুম এটা বসাইতে হবে। আমরা কি এটা কি কপি করতে পারবো না? এখন দেখেন, আমরা একটু পয়েন্ট ধরে, এই যে অনেক স্টুডেন্ট আছে পয়েন্ট ধরতে পারে না। কারণ যারা একটু এক্সপার্ট আছেন তারা ধরতে পারবে, আর যারা একটু কম বোঝেন। এখন আমি এই পয়েন্টে উইন্ডোটা বসাবো। এখন এই পয়েন্টে উইন্ডো বসাইলে আমরা কি জানালা, এই যে এখানে উইন্ডোর কোন পয়েন্ট ধরবো বলেন তো? সিপি লেখে ইন্টার কপি করলাম। এখন এটা কি নিচের পয়েন্ট ধরবো না উপরের পয়েন্ট ধরবো? একজন কথা বলে। উপরের পয়েন্ট স্যার। এখন যদি আমি এটা নিচের পয়েন্ট ধরি, দেখেন নিচের পয়েন্ট ধরলে আমার এইখানে কিন্তু প্রবলেম হয় অনেকেরই। এখানে কিন্তু মিড পয়েন্ট পাবো না। মিড পয়েন্ট পাবো? মিড পয়েন্ট পাবো না। পাবো কোনটায়? এই লাইনের মিড পয়েন্ট পাবো। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, বাইরে বৃষ্টি হচ্ছে তো, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ঠিক আছে আপনার কথা। ঢাকায় কে 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 থাকেন বলেন তো এই গাছের ভিতরে? ঢাকায় হম হম, ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা এরিয়া, এই আশেপাশে কেউ আছেন অথবা কাছাকাছি? আগারগা আছি। আগেরটা বর্ত- কিরকম বৃষ্টি হচ্ছে ওদিকে? আগারগা থাকে, আগারগা বেশি, এটা বেশি না, অল্প 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 হইতেছে। এখনকার কি আর স্যার অবস্থা বর্তমানে তো মোহাম্মদপুরে, এখন স্যার বর্তমানে? মোহাম্মদপুরে হচ্ছে স্যার। তো আমাদের এই উত্তরপাড়ার দিকে অবস্থা খুবই খারাপ, বৃষ্টির অবস্থা একবারে মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমরা ক্লাসটা করি, অনেক আজকে নেট একটু প্রবলেম হতে পারে, তো এটা মেনে নেবেন, ঠিক আছে? আর ভিডিওতে ক্লিয়ার পাবেন। ওকে, এখন এখানে দেখবেন যে আমার কিচেন উইন্ডোটা বসাতে হবে। তো কিচেনটা আমরা বসাবো। এটা সর্বপ্রথম আমরা এই পাশে একটা উইন্ডো বসাবো। রোটেট করে দিচ্ছি, আরো লেখে ইন্টার, রোটেটের শর্টকাট। ওকে, তারপর কপি করব, সিপি লেখে ইন্টার। এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে কপি করে দিবেন। এখন আবার এখান থেকে এ পাশে একটা কি উইন্ডোটা বসাতে হবে। আমরা কপি করব, সিপি লেখে এন্টার। আমরা এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে উইন্ডোটা বসাবো, তাহলে আমরা মিড পয়েন্ট সহজে খুঁজে পাবো। ওকে, একইভাবে এটা রোটেট করে দেই, আরো লেখে এন্টার। যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, রোটেট করে দিবেন, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এখন এখানে একটা উইন্ডো বসাইতে হবে। এখানে এই যে এখানে একটা ভয়েড আছে, এই ভয়েডের এখানে উইন্ডোটা বসবে। তো আমরা কি করব? এটা এই পাশ থেকে এই পাশ থেকে আমরা রোটেট করে এই করব, এটা থেকে সিলেক্ট করে কপি। এখন সিলেক্ট করা বুঝাই, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, সিপি লেখে এটা। এটার যদি মিড পয়েন্ট ধরি, এই যে মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট ধরে আমরা এই কর্নারে মিড পয়েন্ট ধরে বসাবো। একইভাবে এটারও মিড পয়েন্ট ধরে বসাবো।
আশা করি উইন্ডো বসাইতে পারবেন, একটু কথা বলেন, উইন্ডো কি বসাইতে পারবেন সেটা বলেন। হ্যাঁ, ইনশাল্লাহ বসাতে পারবো। পারবো। জি স্যার। ওকে। জি স্যার, পারবো। আবার এটা কপি করবেন, সিপি লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আর কারো প্রবলেম হলে আমার সাথে একটু যোগাযোগ করবেন, এটা লজ্জার কিছু নাই, ঠিক আছে? এটা শিখতে হবে, কাজ এটা শিখতে হবে। তো অনেকে একেবারে নতুন আছেন, যে যারা একটু কাজ কম বোঝেন, একটু যোগাযোগ করেন, ঠিক আছে? যতটুকু সাপোর্ট দেয় ততটুকু সাপোর্ট দেবো। এখন দেখবেন যে এখানে অনেক সময় হ্যাশ করে, ক্লায়েন্টকে সৌন্দর্যভাবে দেখানোর জন্য হ্যাশ করে দেয় অথবা কালার করে দেয়। যার কাছে যেটা ভালো লাগে সে অনুযায়ী করে দিবেন। আমি দুটো অপশনে শিখাবো, প্রথমে হ্যাশ শিখাবো। এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার? এইচ লেখে এন্টার। এখন এখান থেকে কি দিব? 31, ANSI যেটা আছে 31 প্রথমটাই দেখতে পাচ্ছেন তো সবাই? ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্কেলটা কত করে দিবেন? 15 করে দিবেন। কত? 15। 15 করে দিয়ে জাস্ট আমরা কি করব, এখানে একটা ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন। এই হ্যাশটা কেন করা হয়? হ্যাশটা করা হয় একটু দেখতে ভালো লাগে, ক্লায়েন্টের কাজগুলো একটু পিন করলে ভালো লাগে এই হ্যাশটা দিলে। আপনি চাইলে কালারও দিতে পারেন, যে আমি যদি কালার দিই, যে কালার দিব সেটাও সম্ভব। ডাবল ক্লিক করলাম। ওকে। এখন এগুলো হ্যাশ করে দিব, এই সিলেক্ট ইন্টার। 31, 32 যার কাছে যেটা ভালো লাগে সে অনুযায়ী করে দিবেন। জাস্ট এটা ক্লিক করব, একইভাবে এটা ক্লিক করব। একটু পরে কালারটা বুঝাবো। আচ্ছা, 31-এ ক্লিক করে ওইটার ভিতর ক্লিক করলে সব হয়ে যাবো আবার এটা ওয়ালের নিয়ে, মধ্যে? আচ্ছা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছে, হ্যাঁ? সমস্যা নেই, ক্লিয়ার করে দিই, হ্যাঁ? আর একটু দেখান এটা। সমস্যা নেই, একবার না 10 বার দেখাবো, টেনশন নিয়ে নাই। এইদিকে এনার্জি ভালো আছে। ওকে। তো যে প্রশ্নটা করছে, বলেন তো কি করব, সর্বপ্রথম কি করব সেই বলেন। এই স্লেকিংটা নাকি? হ্যাঁ, এই সেটটা দিলাম, এবার 31-এ যাবেন, ক্লিক করবেন তো। হ্যাঁ, ক্লিক করার পর স্কেলটা অবশ্যই মনে করে দিয়ে দিন, হ্যাঁ? স্কেল 15। ওকে। এই যে স্কেল। কত দিচ্ছেন? 15 দিচ্ছেন না? হ্যাঁ, 15 দিছি, এই জিনিসটা করেন, পারবেন তো নাকি? আচ্ছা, ওই যে স্কেল এটা অলের জন্য 15, তাই না? হুম হুম। আজকে অল নিয়ে গবেষণা করি, আমরা অন্য জিনিস পরে করি, সিসি গুলা পরে করি, আগে অল নিয়ে আছে। অলের জন্য 15, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। এখন জাস্ট এখানে ক্লিক করবেন, এই ক্লিক করলে অটোমেটিক ভাবে হয়ে যাবে। পারবেন না? জাস্ট ক্লিকের কাজ। হ্যাঁ, এটা পারা যাবো। আর না পারলে আমার সাথে তো যোগাযোগ করবেন। আমার সাথে তো ফ্রেন্ড লিস্ট আছে নি তোমার সাথে। শুধু একটা ভিডিও দিবেন যে এই জায়গায় প্রবলেম হচ্ছে, এটা পারতেছি না, এই জায়গায় শুধু ভিডিও করে দিবেন। কিন্তু আগে নিজের চেষ্টা করতে হবে। আচ্ছা। Okay. এখন কলাম যেহেতু সিসি, কলাম তো সিসি, এটা তো সবাই জানেন। এখন কলামের তো সিসি করে দিতে হবে। এখন সিসিটা কিভাবে করে দিব? এইচ লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এইচ লেখে ইন্টার। এটা কমপ্লিট করে দিতে হবে। এখানে এই অ্যারোতে ক্লিক করবেন, কোথায় ক্লিক করব? অ্যারো। অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এ আর কমপ্লিট, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এ আর কমপ্লিটে ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে স্কেলটা অন পাচ্ছি। হবে। স্কেলটা কি হবে? অন। সিসির ক্ষেত্রে অন, এটা মনে রাখেন। স্যার অটোক্যাড 2007-এ অন্যরকম দেখাচ্ছে। এটা নিয়ে আলোচনা করব, একটু একটু আমাকে সময় দেন, আলোচনা ও, করতেছি, হ্যাঁ? এই সিলেক্টে ইন্টার। এখান থেকে এয়ার কমপ্লিট, স্কেলটা অবশ্যই অন করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করবেন, এটা সিসি হয়ে যাবে, কলামটা সিসি। ওকে। আমি এটা 7 নিয়ে আসবো, ঠিক আছে? 7 এর কাজগুলো এটাও বুঝাই দেবো। ওকে, ক্লিক করবেন। জাস্ট ক্লিক করে ডাবল এন্টার দেবেন। এই মিউট করেন, মিউট করেন, মিউট করেন। ওকে। এখন আমরা এটা কপি করবো, আরেকটা কপি করে রাখি। সিলেক্ট করে সিপি লেখে এন্টার, সিলেক্ট এন্টার, সিপি লেখে এন্টার। এখন দেখেন যারা 7 ইউজ করেন তাদের তো বিরাট সমস্যা, সমস্যার শেষ নাই। তো সমাধানও আছে। তাদের কিরকম অপশন সেটা নিয়ে আমরা একটু আলোচনা, আমরা সর্বপ্রথম রিবনটা ক্লোজ করে দিচ্ছি। কি করব? রিবন ক্লোজ।
আর যারা আপডেট ভার্সন ইউজ করেন 21 ইউজ করেন আবার রিবন টিবন ক্লোজ করেন না, আমি যারা 7 ইউজ করেন তাদের জন্য বুঝাই দিচ্ছি। এখানে এইচ লিখে ইন্টার দিবেন, এইচ লিখে ইন্টার, তাদের ইন্টারফেসটা এরকম আসবে, যে রকমটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। তারপর ডাবল ক্লিক করবেন, এই যে এখানে কম্পিউটার যেটা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ANSI 31, ওকে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, কি লিখে ইন্টার, এইচ লিখে ইন্টার। যারা 7 ইউজ করবেন তাদের জন্য জাস্ট কম্পিউটার বক্সে ক্লিক করবেন, এখান থেকে ANSI যেটা আছে 31, আশা করি পারবেন। স্কেলটা একই নিয়ম, স্কেলটা কত হবে 15, কত 15, এক পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন। যারা 7 ইউজ করবেন তারা এইভাবে কাজ করবেন, একই সিস্টেম, আশা করি পারবেন। ওকে, এই যে হয়ে গেছে, ডাবল এন্টার দিবেন, হয়ে গেছে। এখন আমরা কালারের বিষয়টা নিয়ে আসি। কালার কিভাবে করবেন, অনেকেই দেখছি যে কালার করে দেয়, গ্রেডিয়েন্ট করে দেয়, বিভিন্ন ধরনের কালার আছে এই কালার গুলো করে দেয়। এই কালার নিয়ে একটু আলোচনা করি। এইচ লেখে ইন্টার, কি লেখে ইন্টার, আরেকটা কপি করতে হবে, 7 যারা আছে এদের যত প্রবলেম কালারে করে রাখ। এইচ লেখে ইন্টার, প্রথমে 7টাই বোঝায়, আগে 7 যারা কাজ করবেন তাদেরটাই বোঝায়। এইচ লেখে ইন্টার, তারপর গ্রেডিয়েন্টে যাবেন, কোথায় যাবেন, গ্রেডিয়েন্ট। এখান থেকে অন কালার, টু কালার দেওয়া থাকবে, আপনি কি করে দেবো, অন কালার করে দেবো। এখান থেকে ডাবল ক্লিক। এখন কি কালার দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি জাস্ট একটা কালার দিয়ে আগে বুঝাই, আগে এই কালারটাই দিচ্ছে। ওকে দিলেও, ওকে দেওয়ার পর কালারটা অনেকে কম বেশি করতে পারে না, এরকম পুড়ে যাওয়ার মতো কালার করে দেয়। এরকম করে দেওয়া যাবে না, এই যে শেডেড একটা অপশন আছে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, দেখবেন যে কাজগুলো ক্লাসেই কাজগুলো আদায় হয়ে যাবে। তো এখান থেকে দেখবেন যে এরকম শেডেড দিয়ে কম বেশি করা যায়, ওকে, কম বেশি করে নেবেন। ক্লিক করে অ্যাড পিক পয়েন্টে ক্লিক করবেন, জাস্ট এখান থেকে ক্লিক করে নেবেন। এটা যারা 7 ইউজ করবেন তাদের জন্য এই অপশনটা, ওকে। একইভাবে এটাও আমরা ক্লিক করে নেব, ক্লিক, ডাবল এন্টার দিলাম। এটা হলো কালার, কালারের বিষয়, কেউ যদি কালার করে দিতে চায় এরকম কালার করে দিতে পারবেন। অনেকেই কালার দেয়, এখন এই কালারের পরিবর্তে হয়তো অন্য একটা কালার দেয়, কিন্তু কালারের সিস্টেমটা এর, জাস্ট আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে কারো যদি কালার চয়েস না হয় এখান থেকে কালারটা কম বেশি করবে। এখন যে কালারটা দিবেন সেই কালারটাই এটা অটোমেটিক ভাবে নিয়ে নিবে। ওকে, আশা করি পারবেন কালারের বিষয়টা। এখন আমরা 21 যারা আছে তাদের নিয়ে একটু আলোচনা করি। এখান থেকে রিবন দিচ্ছি, সর্বপ্রথম রিবন আনবেন, রিবনে ক্লিক করবেন। ওকে, এখন আমরা কি দিব, এইচ লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এইচ লেখে ইন্টার। এখন এখান থেকে আমরা সোল্টে যাবেন, সর্বপ্রথম কোথায় ক্লিক করবেন, সোল্টে ক্লিক করবেন, সোল্ট। সোল্টে ক্লিক করার পর আপনি কি কালার দিবেন সেটা আগে সিলেক্ট করতে হবে, মোর কালারে যাচ্ছে, এখান থেকে অসংখ্য কালার আছে। এখন এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিচ্ছি, আমরা এই কালারটা অথবা এই কালারটা একটু দেখবেন যে কোনটা ভালো লাগে, এই কালারটাই নিচ্ছি। এখন বর্তমানে যে কালারটা দিচ্ছি এই কালারটা অনেকেই ইউজ করছে, যার কারণে আমি এদের দেখা দিলাম, অনেক প্রজেক্টে আমি দেখছি যে এই কালারটা ইউজ করে। তবে হ্যাশটাই বেশি ইউজ করে অনেকে, আবার যদি কালার ইউজ করে আপনি এখান থেকে কালারটা ইউজ করেন। আমার কাজ হলো শিখানো, জাস্ট শিখিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, এটা আমরা সম্পূর্ণ কালার দিয়ে দিব। আর একটু জুম করবেন, অনেকে কালারটা নিতে চাবে না, দেখবেন যে এরকম কেমন জানি লেখা আসে, কি জানি লেখা আসে এরকম একবার। এই ফেসটা একবার সম্পূর্ণ ছোট করে নেবেন, ছোট করে নিয়ে জাস্ট মাঝখানে ক্লিক করবেন, কালারটা আসবে। ডাবল এন্টার দিলাম। এখন দেখেন কার, কে কোনটা দিবেন বলেন তো, হ্যাশটাই মনে হয় বেশি দিবেন নাকি কালার বেশি দিবেন বলেন। এখন আপনাদের হ্যাশটাই মনে হয় বেশি দিবেন। হ্যাশটাই, হ্যাশটাই ঠিক আছে। আচ্ছা,
তারপরে এটা শিখে রাখেন, কাজে তো লাগবে নাকি? অনেক সময় যদি দেখবেন যে কালার টালার দিয়ে একটু কিভাবে করে, অনেক সময় দেখবেন যে আসবে সামনে, চোখের সামনে আসবে। তো যার কারণে এটা শিখে জি দিলাম যে কিভাবে কালার করে। এখন এই দুইটা বাকি আছে, জি এটা স্যার, আমরা হ্যাশ করে দিয়ে, দিচ্ছি। হ্যাশ দিয়ে করাই ভালো হয় স্যার, এটাতে প্রিন্ট আউট খরচ বেশি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ফেসবুকে পোস্ট একটা করলেন, ফেসবুকে পোস্ট করে দিলেন, ফেসবুকে তো আর খরচ হবে না। জি স্যার, ঠিক বলছেন। স্যার একবার করলে ম্যাচ করলে স্যার সবগুলো হবে না স্যার, এটা একটু বলতেন স্যার। কোনটা কোনটা? মানে স্যার একটা কালার করে ওটাকে স্যার সেম কালার, মানে সবগুলো স্যার একবার ক্লিক করলে স্যার চলে আসবে সেম কালার, বা ম্যাচ যেটা আর কি বলেন। হ্যাঁ করতে পারেন, ম্যাচ কালার নিয়ে একটা আইডিয়া দিচ্ছি, ম্যাচটা নিয়ে আইডিয়া দেয়। হ্যাঁ, ম্যাচটা নিয়ে একটু করে দিচ্ছি। প্রথমে একটু অনেকে একটু প্রবলেম হতে পারে, এটা লাইন নিচ্ছি এফ, এই লাইনটা আমরা 4 ফিট নিচ্ছি। ওকে, এখন আমরা কালারটা চেঞ্জ করি। যে কোনো একটা হোয়াইট কালার নিলাম, এখান থেকে আমরা লাইন নিচ্ছি, একটু ম্যাচ সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। এদিকে 3 ফিট, এদিকে 5 ফিট, জাস্ট 3 ফিট, 5 ফিট। ওকে, এখন আমরা এই কালারটা ম্যাচ করতে চাচ্ছি। ম্যাচ কালারের শর্টকাট এম এল এ ক্লিনটার, কি ক্লিনটার, এম এল এ ক্লিনটার, জাস্ট ক্লিক করব। আমরা চাচ্ছি যে এটা ব্লু কালার হবে, ব্লু কালার করে দিচ্ছে। ওকে, আমি যদি আরেকবার একটু ক্লিয়ার করে দেই, রেক্টাঙ্গেল নিচ্ছে আর ইয়েছে, রেক্টাঙ্গেলের শর্টকাট। ওকে, একদিকে আমরা 5 ফিট নেব, অবশ্যই কমা দিবেন, আর একদিকে 4 ফিট। এটা কি কালার? হোয়াইট কালার। আমরা যদি একটা লাইন নিচ্ছি, সার্কেল লাইন, সি লেখে ইন্টার, সি লেখে ইন্টার, সি লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে 20 ইঞ্চি সার্কেল নিলাম। এখন এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, মনে করো অসংখ্য কালার আছে, একটা কালার চয়েস হইলো রেড কালার সাপোজ। এটা ম্যাচ করবো, এম এ লিখে ইন্টার, জাস্ট ক্লিক করে এটা ক্লিক করবেন, অটো ম্যাচ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই ট্যাপ্লাই করে দেখেন কাজ হয় কি হয় না, ঠিক আছে? এটা আপনাদের কাজ দিলাম, তারপরে এটা নিয়ে সমস্যা নিয়ে আলোচনা করবেন। এখন আরেকটা বিষয় শিখাই, দেখেন এখান থেকে লেখার বিষয়টা, লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। লেখার বিষয় নিয়ে অনেকেই প্রবলেম করেন, অনেকেই করেন লেখাটা সেন্টার করতে পারেন না, বিভিন্ন জিনিস করতে পারেন না। তো আমরা এখানে লেখার বিষয়টা দেখাবো। লেখার জন্য টেক্সটের টিক, মনোযোগ সহকারে দেখেন। টেক্সটের টিক, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। এখন এখান থেকে আমরা সর্বপ্রথম এখানে টেক্সটের সাইজটা দিবেন। এখান থেকে সাইজ 10 ইঞ্চি, কত ইঞ্চি? 10 ইঞ্চি। তারপর লিখে দিব। অনেকে এরকম বড় হতাশ হয়ে যায়, মানে একটু ভয় পাই, যারা নতুন আছে। মাউসের স্কলবারটা ঘুরায়, স্কলবারটা ঘুরাইলে ছোট ছোট হয়ে যাবে। এখান থেকে বেডরুম, স্পেস রুম, এদিকে কত ফিট? 12 ফিট, 0 0 এক্স, এদিকে কত ফিট? 12 ফিট, 0 0। এখন আমরা এটা ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করলে হবে, আপনি ডিসপ্লেতে ক্লিক করলেও হবে, হয়ে গেছে। এখন এইরকম লেখা দিলে অনেকে সেন্টার করতে পারেন লেখাটা, ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট। এই কন্ট্রোল এতে অনেকে দিতে পারবে না, তারা কি করবেন, মাউসের লেফটটা চাপ দিয়ে ধরে এভাবে দিবেন, দিয়ে আমরা কি করে দিব, সেন্টার করে দিব। সেন্টার কোথায়? এই যে সেন্টারে ক্লিক করবেন, সেন্টারে ক্লিক করলে সেন্টার হয়ে যাবে, দেখেন সেন্টার হয়ে গেছে। আমরা আবার ডাবল ক্লিক করব, কন্ট্রোল এ, যা কিছু পরিবর্তন করার জন্য কন্ট্রোল এতে ক্লিক করবেন। বিতে বোল্ড, লেখাটা মোটা হয়ে গেছে দেখেন। বোল্ড করার যদি প্রয়োজন হয় লেখাটা বোল্ড করে দিবেন। আবার কন্ট্রোল এতে সিলেক্ট করবেন, এখান থেকে আইতে ইটালিক। অনেকেই দেখি যে এরকম অ্যাঙ্গেল করে দেয়, ডিজাইনের ক্ষেত্রে একটু সৌন্দর্যের জন্য ইটালিক করে দেয়। কন্ট্রোল এতে সিলেক্ট করবেন। আন্ডারলাইন প্রয়োজন হলে আন্ডারলাইন দিবেন, আন্ডারলাইন আমাদের কাজের জন্য এত প্রয়োজন হয় না। এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন, কি ফন্ট দিবেন? এখান থেকে এরিয়াল ফন্ট, ইংলিশের জন্য কোন ফন্ট? এরিয়াল ফন্ট। আর আরেকটা ফন্ট আছে, এটা হলো টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান, এই ফন্টটা ভালো লাগে। আমি পার্সোনালি টাইমস নিউ রোমানে কাজ করি, শেপটা ভালো আসে। এখন যদি একই মেজারমেন্ট হয়, আমরা কপি করে দিব, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। এখন এটা আরেকটু মুভ করে দেব, সিলেক্ট করে এম লেখে এন্টার। ওকে, এখন বারবার টি লেখে ইন্টার, এটা তো লেখার প্রয়োজন নাই। এখান থেকে আমরা কি দিব, সিপি লেখে ইন্টার, কপি করব। এখান থেকে এই ফর্মুলাটা প্রয়োগ করবেন। এই যে অবজেক্ট কপি করলাম লেখাটা, এখন এখানে ডাবল ক্লিক করব, তারপর এটা ব্যাক স্পেস দিব, ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। আপনি যদি একটা ক্লিক দিয়ে কেটে পারেন সমস্যা নাই, এই যে ব্যাক স্পেস দিয়ে কেটে যাচ্ছে,
আপনি সিলেক্ট করে ব্যাক স্পেস দিতে পারেন। এখানে ড্রয়িং, DRAWING, ড্রয়িং অ্যান্ড ডাইনিং আমরা তো এডিট করে দিতে পারি। ওকে, একটু বড় হয়ে যে আরোতে ক্লিক করবেন, বড় হয়ে যাবে, মানে এক লেভেলে আসবে। এখন এদিকে কত ফিট? 24 ফিট যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ করবে। 7 ইঞ্চি ইন্টু এদিকে 11 ফিট -00 ইঞ্চি। ওকে দিলাম। এখন এটা আমরা মুভ করে দিব, এম লিখে সুন্দরভাবে মুভ করে দিবেন। এখন এখান থেকে এটা টেক্সটটা লিখবেন। এটা জায়গার উপরে ডিপেন্ড করবে। আপনি সব জায়গায় যে 10 ইঞ্চি হবে এমন কোনো কথা না। যে এখানে জায়গা যেহেতু কম, সেখানে টেক্সটটাও ছোট হবে, এটা চিন্তা করতে হবে। তো আপনাদের যে কাজটা দিব, আমি সবার কাছ থেকে আগামী ক্লাসে কাজ আদায় করে নিব, এই ফ্লোর প্ল্যানটা সম্পূর্ণ করে নিব। আমাকে পার্সোনালি সময় পিকচার দিবেন, কে কতটুকু করতে পারছেন, এটা সবার কাছ থেকে আমি কাজগুলো আদায় করে নিব, ঠিক আছে? এই আপনাদের এখানে কাজটা থাকবে, দেখেন স্যার বেডরুম, আবার এদিকে বেডরুম, এদিকে ড্রয়িং ডাইনিং। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আমি তো ডাইমেনশন নিতে পারি না, তার কারণে কাজ করতে পারি না। এই যে ডাইমেনশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এদিকে কত আছে এই মেজারমেন্টটা চেক দিবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চেক দিবেন, এদিকে 4 ফিটই আছে। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখন যদি যাদের ডাইমেনশন নাই তারা কি করবেন, DLI লিখে ইন্টার দিবেন। কি লেখেন? DLI লিখে ইন্টার। এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে এই কর্নার চেক দিব, চেক দিয়ে সুন্দরভাবে লিখে দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে।